2025 সাল শেষ হতে চলেছে। তুমি যদি এখনো কনফিউজ থাকো কি করবে, কোথা থেকে শুরু করবে, তাহলে 2026 সালও ঠিক 2025 সালের মতো নষ্ট হবে। তুমি হয়তো ভাবছো সবাই এগিয়ে যাচ্ছে, আমি শুধু পিছিয়ে যাচ্ছি। দিন যায়, প্ল্যান বানাও, কিন্তু অ্যাকশন শুরু হয় না। আমি তোমাকে দোষ দিচ্ছি না, কারণ ঠিক এই জায়গায় আমিও ছিলাম। আমি কোনো মিলিয়নিয়র না, আর আমি জানি কেন 2025 সাল নষ্ট হয়েছিল, আর আমার কোন সিদ্ধান্তগুলো আমার চিন্তা করার ধরন বদলে দিয়েছে। আজ আমি তোমাকে মোটিভেশন দিব না, আমি তোমাকে ক্লিয়ার অ্যাকশন দিব, যা দিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এই ভিডিওতে আমি 3টা জিনিস বলবো কেন বেশিরভাগ মানুষ বছর নষ্ট করে। 2026 সাল তুমি যদি নষ্ট না করতে চাও, তাহলে তোমার প্রথম 90 দিন কি করতে হবে, কোন 3টে স্কিল 2026 সালে ভ্যালুয়েবল হবে। একটা কথা পরিষ্কার, তোমার সমস্যা টাইম না, তোমার সমস্যা ডিসিপ্লিন না, তোমার সমস্যা তোমার ভিতরে ক্লিয়ারিটি নাই। আর ক্লিয়ারিটি না থাকলে হার্ড ওয়ার্ক করলেও লাইফ বদলায় না। চলো প্রথম ভুলটি দেখি, যেটা 90% মানুষ করে আর যেটা তোমার 2025 সাল নষ্ট করেছে। মিস্টেক 1, সব একসাথে ঠিক করতে চাওয়া। 2025 কেন নষ্ট হয়েছে জানো? কারণ আমরা একসাথে সবকিছু ঠিক করতে চাই। যেমন ইংলিশ শিখবো, জিম যাব, স্কিল শিখবো, ইনকাম বাড়াবো, ফলাফল কিছুই ঠিক হয় না। তোমাকে একটা কঠিন সত্য কথা বলি, পিপল ওয়ান্ট এভরিথিং বাট অ্যাকচুয়ালি ডু নাথিং। মিস্টেক 2, মোটিভেশনের পেছনে দৌড়ানো। আমরা ভাবি আজ মোটিভেশন নাই, কাল শুরু করব, কিন্তু মোটিভেশন আসে কাজ করার পরে, কাজ শুরু করার আগে না। 2025 সালে তুমি অপেক্ষা করেছো ফিল গুড হওয়ার জন্য, 2026 সালে কাজ করতে হবে ফিল ব্যাড হলেও। মিস্টেক 3, ক্লিয়ার গোল নাই। আমি যদি জিজ্ঞেস করি তুমি ঠিক কি করতে চাও, 90% মানুষ উত্তর দিতে পারে না। তারা বলে ভালো কিছু করতে চাই, সাকসেসফুল হতে চাই। এগুলো গোল না, এগুলো সেলস ডিসেপশন। চলো এখন তোমাকে 2026 সাল সুন্দর করার অ্যাকশন প্ল্যান দেই। স্টেপ 1, ওয়ান গোল ওয়ান রুল ফর 90 ডেজ। 2026 সাল নষ্ট না করতে চাইলে প্রথম 90 দিনের জন্য মাত্র একটা গোল ঠিক করো, না 2টা না 3টা। স্টেপ 2, টাইম গোল নন নেগোশিয়েবল। প্রতিদিন 2 ঘন্টা তোমাকে তোমার লক্ষ্যের পেছনে সময় দিতে হবে, মুড থাকুক বা না থাকুক। এই সময় তোমার স্কিপ করার পারমিশন নেই। ডিসিপ্লিন মানে ইন্সপিরেশন না, ডিসিপ্লিন মানে নিজের সাথে কন্ট্রাক্ট। স্টেপ 3, নো কনজাম্পশন মোড। 2026 সালে তুমি যদি শুধু ভিডিও দেখো আর তুমি কিছু ক্রিয়েট না করো, তাহলে তুমি শুধু অডিয়েন্স হয়ে থাকবে, প্লেয়ার হতে পারবে না। রুল সিম্পল, যত দেখো তার অর্ধেক ক্রিয়েট করো। এই অ্যাকশনগুলো কঠিন না, ডিসিপ্লিনের মাধ্যমে তোমার লাইফে ব্যবহার করতে হবে। তুমি যদি ভাবতে থাকো কোন স্কিলগুলো শিখলে তোমাকে 2026, 27 এমনকি 30 সাল পর্যন্ত নিয়ে যাবে, তাহলে এই 3টে স্কিল তোমার শেখা প্রয়োজন। বাংলাতে সুন্দর করে মানুষের সাথে কমিউনিকেশন করতে পারা, ইংরেজি শেখা, বলতে এবং লিখতে পারা, সেলস শেখা। এখন দুনিয়াতে অ্যাকচুয়াল স্কিল ভিডিও এডিট, গ্রাফিক ডিজাইন বা ফেসবুক মার্কেটিং না। তোমাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো দুজন ব্যক্তি, একজন খুব ভালো ভিডিও এডিট করতে পারে কিন্তু সেল পারে না, আর একজন সেল পারে ভিডিও এডিট পারে না। এখানে কে বেশি ভিডিও বিক্রি করবে? অবশ্যই যে বেশি সেল পারে সে। তাই তোমাকে এই 3টে স্কিল মাস্টার হওয়া প্রয়োজন। এই ভিডিও দেখার পরে তুমি মোটিভেটেড ফিল করবে, কিন্তু 7 দিন পরে তুমি আবার আগের মানুষ হয়ে যাবে, যদি আজকে তুমি ডিসিশন না নাও। যদি তুমি সত্যি 2026 সালে নিজেকে বদলাতে চাও, তাহলে এখানে সাবস্ক্রাইব করো আর একটাই কমেন্ট লিখো, ওয়ান গোল, যাতে তুমি নিজেকে পাবলিক প্রমিস করতে পারো।